সরাসরিতে ছবি দেখাবো আপনাদের। কোন খবরের দিকে আমাদের নজর? কাটমানি বিতর্ক, আর তা কাকে ঘিরে? প্রধানকে ঘিরে। কাটমানি বিতর্কে প্রধান, বিতর্কে বুদবুদের মানকর পঞ্চায়েত প্রধান। বিতর্ক কি থেকে বিতর্ক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, আর তাতেই শোরগোল। আসুন আগে আপনাদের কাছে সেই ভাইরাল ভিডিও রাখি। এটা নাও, আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর ফার্মাসেলের যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? লাভ থাকে। আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। 5% লেস দিয়ে লোকে দিচ্ছে। তা আমার কত, আমারও তো ওই 20% লেস আছে বলো। 20% লেস একজনে দিচ্ছে। তোমরা আগের বারটা কিছু বুঝালি না। আগের একটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1,60,000 টাকা কাজে 1.5 লাখ টাকা খরচা হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। 1.5 লাখ টাকার কাজ করেও কতজন দিবে? আগেরটাকে বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো, নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম তো কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সে তো তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে যায়, তখন বলবো না। এই যে প্রধান, তিনি 10% কাটমানি চাইছেন। দেখুন, আমাদের রাজ্যে বিভিন্ন সময়, আমাদের দেশে বিভিন্ন সময় এরকম ভাবে বিভিন্ন নেতাকে আমরা এভাবেই টাকা নিতে দেখেছি, টাকা চাইতে দেখেছি, মনে আছে নিশ্চয়ই। এখানেও এই যে ঘটনা, যে ছবি আমরা দেখাচ্ছি, ডালিয়া লাহা যেভাবে টাকা চাইছেন, তিনি এখন স্পষ্ট বলছেন না না না, আপনি যা দিচ্ছেন তাতে আমার হবে না, 10% চাই। ঠিকাদার তাকে কনভিন্স করার চেষ্টা করছেন, কিন্তু তিনি তার অবস্থানে অনড়, কাটমানির দাবিতে অনড়। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, প্রধানের চাই এই 10% কাটমানি, এবং তিনি বলছেন যে 1.5 লাখ টাকার কাজ তো অনেকেই করছে, অনেকেই এভাবে কাটমানি দিচ্ছে, কিন্তু ঠিকাদার বলছেন আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার মানে এটাই প্রথম নয়, এর আগেও তিনি এভাবেই পঞ্চায়েত প্রধান কাটমানিতে একেবারে প্রধান থেকেছেন। দেখো, একেবারে এই ঠিকাদার যে টাকার বরাদ পেয়েছিল এই পঞ্চায়েত অফিস থেকে, তার যে 2% সেটা তিনি দিয়েছেন, এবং তিনি একেবারেই খোদ চেয়ারে বসে প্রধান অর্থাৎ ডালিয়া লাহা, তিনি একেবারেই যেটা বলছেন ঠিকাদারকে যে 10% লাগবে। একেবারে স্পষ্ট সেই ভিডিওতে অডিও শোনা যাচ্ছে যে 10% লাগবে, এই টাকায় হবে না। এবং এই ছবি ভাইরাল হওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসে, এবং দেখা যাচ্ছে যে এই যে ঠিকাদার, সেই ঠিকাদার কিন্তু তাকে যখন টাকা দিতে যাচ্ছে, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, পঞ্চায়েতের একেবারেই প্রধান, তিনি তার অফিসের চেয়ারে বসে তিনি জানিয়ে দিচ্ছেন যে এই টাকা নেওয়া যাবে না, বাড়তি টাকা লাগবে, অর্থাৎ আরো 10% টাকা লাগবে। কিন্তু এটাই প্রমাণিত যে এই পঞ্চায়েত প্রধান কিন্তু এর একেবারে যে ভিডিও আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, কাটমানি চাইছেন প্রধান, এবং সেখানে তিনি কিছুতেই কনভিন্সড হচ্ছেন না ঠিকাদার যা দেবেন তাতে। এবং এই যে অভিযোগ, কাটমানি নেওয়ার যে অভিযোগ উঠছে প্রধানের বিরুদ্ধে, তা তিনি মানতে নারাজ। কি বলছেন ডালিয়া লাহা, শোনাবো। যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্কারটা দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্কারটা দেওয়া যাবে না। তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। আর এই কাটমানি, এই শব্দ আমাদের রাজ্যে এত বারবার বিতর্ক তৈরি করেছে, এবং তা নিয়ে বিরোধী শিবির নানাভাবে কটাক্ষ করেছে। এক্ষেত্রে তার অন্যথা হচ্ছে না, কাটমানি বিতর্কে প্রধানকে কটাক্ষ করতে ছাড়ছে না পদ্ম শিবির। মানকর পঞ্চায়েতের প্রধান, তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন, আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে, তারা প্রধান হিসাবে এই জন্যই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য। অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে এর তদন্ত দরকার। দেখালাম যে পঞ্চায়েত অফিসে বসে কাটমানির দাবি, এবার দেখাবো হাসপাতালে নেতার দাদাগিরি। অভিযোগ উঠছে দাদাগিরি, রামপুরহাট মেডিকেল দাদাগিরি, নেতার সামনে হাসপাতাল কর্মীর দাদাগিরি।
অতিরিক্ত সুপারকে হুমকির অভিযোগ, অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগ। ছবি দেখাবো আপনাদের, শুনি একটু অ্যাম্বিয়েন্স কি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ছবি দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগ। ঘটনার পর আতঙ্কে অতিরিক্ত সুপার, স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন অতিরিক্ত সুপার। থ্রেট কালচার বারবার আমরা দেখেছি গভর্নমেন্ট হাসপাতালে থ্রেট কালচার, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার লাগাতার, এই নিয়ে আমরা খবর করেছি। আর এবার থ্রেট দেওয়ার অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজের অ্যাডিশনাল এমএসবিপি কে। কথা বলবো অক্ষয় ধীবর, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল এমএসভিপি ঈশ্বর চট্টোপাধ্যায়, তার যেটা মূলত অভিযোগ, তাকে হুমকি দেওয়া হয়েছে সেই হাসপাতালের ভিতরে। এবং তিনি যেটি জানাচ্ছেন যে ওই হাসপাতালেরই একজন কর্মী, বেসরকারি নিরাপত্তা রক্ষীর বিকি শেখ, তার নামে অভিযোগ করেছিলেন বেসরকারি সেই কোম্পানির কাছে যে তিনি হাসপাতালে সেভাবে ডিউটি করছেন না। এবং গত 17 তারিখে তার যে অফিস, সেই অফিসেই ওই হাসপাতালেরই একজন কর্মী এবং রামপুরহাট শহরের স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টর সেখানে গেছিলেন এবং তাকে হুমকি দেওয়া হয়েছে। এবং মূলত তিনি হাসপাতাল কর্মীর এত সাহস হচ্ছে কি করে, তাও আবার নেতার সামনে বসে তিনি অতিরিক্ত সুপারকে হুমকি দিচ্ছেন? এখানে প্রশ্ন উঠছে এবং সেই নিয়েও কিন্তু অ্যাডিশনাল এমএলসিতে তিনি আতঙ্কিত আছেন। এবং তার যেটা বক্তব্য, যে কর্মীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তিনি দীর্ঘদিন থেকে ওই হাসপাতালে সেভাবে ডিউটি করছেন না, সেই কারণেই সেই বেসরকারি নিরাপত্তা রক্ষীর যে কোম্পানি তাকে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ করার পরেই কিন্তু গত 17 তারিখে তাকে হাসপাতালে এসে হুমকি দেওয়া হয়েছে। এবং সেই নিয়ে রীতিমতো তিনি মানে তিনি তার দায়িত্বপ্রাপ্ত কাজ করছেন না তা নিয়ে যদি সুপার প্রশ্ন করেন, তার প্রেক্ষিতে তার হুমকি জুটবে। দেখা যাক এই নিয়ে তদন্তে আগামীতে কি উঠে আসে। ধন্যবাদ অক্ষয়। ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন, আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন, না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন। এইটা ছিল ওনার বক্তব্য। অন ডিউটি অবস্থায় আমার চেম্বারের মধ্যে আমাকে থ্রেটনিং করা হয়েছে এবং আপনাদেরকে চিঠি পাঠানোর 2 ঘন্টার মধ্যে আমাকে থ্রেটনিংটা খেতে হয়েছে। তো আমি মনে করি যে এই ঘটনার সাথে আপনারা জড়িত, আপনাদের এগেনস্টে কেন লিগাল অ্যাকশন আমি নেব না সেই ব্যাপারে আপনাদের বক্তব্য 3 দিনের মধ্যে জানান। আতঙ্কিত এবং মানে যেহেতু আমি বীরভূমের লোক নই, কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। সহকারী এমএসবিবি আমি যতদূর জানি ঈশ্বরবাবু ভালো লোক, তাকে কিছু মানে জোর জবরদস্তি কিছু অন্যায় আবদার করেছিল, করেনি বলে আজকে থ্রেট দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। পুলিশকে বলবে কলাটা ধরে ইমিডিয়েট জেলে পুরুন, না হলে আইনের শাসন ভেঙে পড়বে।